আল্লাহ তাআলার পক্ষ থেকে তার গোলামদের প্রতি এই যে মেহমান এর জন্য নতশিরে আরেকবার আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে 15.5 বছরের কঠিন অন্ধকার যুগের রাজা হয়ে কৃষ্ণ হয়ে যারা ধীরে ধীরে দুনিয়া থেকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছেন, অপরাধকে বিরুদ্ধে প্রতিবাদ করতে বিদায় নিয়েছেন, যারা লড়াই করে আহত হয়েছেন, সংহতমান করেছেন, আমরা তাদের সকলের কাছে গভীরভাবে বাংলাদেশ জামাত ইসলামীর অস্তিত্ব যতদিন থাকবে আল্লাহ যেন তাদের ঋণ পরিশোধ করার শক্তিটা ততদিন আমাদেরকে দান করে। গভীর পরিতাপের সাথে আপনাদেরকে জানাচ্ছি আজকের এই বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের তিনজন ভাই ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। খুলনা দাঁতপুর উপজেলা আমির জনাব মৌলানা আবু সাইদ বিদায় নিয়েছেন। পাবনা বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জনাব মুস্তাফিজুর রহমান, তারা এই আয়োজনে আসতেই পারে। আশা করতে আল্লাহ তাআলা তাদেরকে তার কাছে তুলে নিয়েছেন। আরেকজন ভাই এখানে অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেছেন। মহানগরের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদের উপর রহম করুন, তাদেরকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদাউসের নিয়ামত তাদের দান করুন। তাদের আপনজনদেরকে আল্লাহ তাআলা সবরে জামিল আতা করেন। সম্মানিত ভাইয়েরা, আবু সাইদের যদি বুক থেকে না এই জাতির মুক্তির জন্য যদি বুকের গুলি লুটে না, হয়তো আজকের এই বাংলাদেশটা আমরা দেখতাম। ইতিমধ্যে একটা অনেক মানুষের জীবন পেশিবাদীদের হাতে চলে 24 জীবন বাজের এই যুদ্ধটা যদি না হতো তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং তার বিবাহ করছেন তারা কোথায় থাকে? আসল তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়া তাদের জন্য অবজ্ঞা এবং অবহেলা না। শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না, অহংকার করে অন্য দলকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না, রাজনৈতিক ভাষায় আমরা যেন কথা যদি এগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না পেশিবাদের রোগ তাদের মধ্যে নতুন করে বাসা রয়েছে। আমরা এগুলা করবো না, কেউ এগুলা করবে না, বরঞ্চ রাজনৈতিক শিক্ষা রক্ষা হবে। জাতীয় ঐক্যে বীজ তোলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করবো। সম্মানিত ভাইয়েরা, আসলে আরো অনেক বক্তা ছিলেন, তাদেরকে আমরা দিতে পারি না। এজন্য আমার কথা বলার সুযোগ নেই। যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলো তুলে ধরেছেন। আমি শুধু বলতে চাই আগামী বাংলাদেশটা কেমন হবে। আমি বলি আর একটা লড়াই হবে, একটা লড়াই ইসলামের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল কারণ করার জন্য আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়ে ইনশাআল্লাহ বিজয় লাভ করব। প্রিয় ভাইরা, জামাত ইসলামীকে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে একটা প্রমাণ তার বর্তমান প্রমাণ হচ্ছে।
ইন্নালিল্লাহ ঠিক আছে বাংলাদেশ জামাতের সমিতি আল্লাহ তাআলার মেহরবানি এবং জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য। ডাক্তাররা বলছেন ওনার বক্তব্য রাখা ঠিক হবে না, ওনার যে বক্তৃতা দুইবার পরে গেছে আর তো দেওয়ার দরকার নেই। আপনারা নিজের আসনে প্রদর্শন করুন, সংগঠনের দায়িত্বশীল বা প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন। আপনাদেরকে নিজের জায়গায় অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই এরিয়াতেই নেই আল্লাহ যত সময় এখন ওইখানে আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন
দিয়েছে আগে তাদের জীবনটা ফেরত দেবেন। যদি সত্যি টাকা ফেরত দেবেন আপনারা পারবেন না, যেহেতু পারবেন না কাজে নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে এই দেশ এই সংবিধান এই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। ভাইরা আমাকে সবাই চাপ দিচ্ছে, কেউ বলে ভয় শেষ করেন, কেউ বলে টাকা শেষ করেন। আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মুখ আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হোক। আমার আয়াতটা দিয়েছেন তার এক সেকেন্ড আগে আমি যাব না। আল্লাহর কাছে আমরা তৌফিক চাই। আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনার, আমি তো এখানে শান্তিতে বসাছিলাম, আর দিকে শুধু দৃষ্টি পাচ্ছি না কি কষ্ট হচ্ছে আমার ভাইদের। এই কষ্ট আল্লাহ এই কষ্ট ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে দুনিয়ায় যে আকার দিবে আপনাদের এই জায়গায় বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব। আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একটা আশ্রম দিয়ে